Assalamu alaikum, my dear student. Welcome to Nalda Secondary Online School, Nalda Fokirat Bagerhat. I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Before I introduce my class, let me introduce myself. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Nalda Fokirat Bagerhat. My dear student, today we present a wonderful presentation of class 8. Look at the picture and answer the following question. Lion, one taka note, house, honest, MBBS. A lion, a 1 taka note, a house, an honest, an MBBS. What do you see in the picture, my dear students? Yes, a lion, a 1 taka note, a house, an honest, an MBBS. Quran, earth, the Quran, the earth, the Taj Mahal. Can you guess what are they called? Yes, I think that you are guess. Yes, this is called article. So our today's topic is articles. Dear students, write down the lesson headline. My dear students, learning outcomes. At the end of the lesson, the students will be able to read the poem of article. What is article? What kinds of article? Use of articles. আজকের আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। ছন্দে ছন্দে আর্টিকেল শিখবো আমরা। কবিতাটি পড়ো আর আর্টিকেল করো। এ এন্ড দি এগুলো হবার কি, এই তিনটিকে আমরা আর্টিকেল বলি। সিঙ্গুলার কাউন্টেবল হলে হয় এ এন, আনকাউন্টেবল হয় না কোনো আর্টিকেল। তাহলে আমরা একটু আরো একবার পড়ি। এ এন্ড দি এগুলো আবার কি, এই তিনটিকে আমরা আর্টিকেল বলি। সিঙ্গুলার কাউন্টেবল হলে হয় এ এন, আনকাউন্টেবলে হয় না কোনো আর্টিকেল। আনকাউন্টেবলকে গুনতে পারো কি? তাহলে এর আগে আর্টিকেল ব্যবহারের দরকারটা কি? তবুও কখন দি হয় একটু সাবধান থাকতে হয়, নির্দিষ্ট করে বুঝাতে দি হয়, একটু না বুঝলে কি হয়? তাহলে আমরা কি বললাম? দা শাহানারা, হ্যাঁ, দা যমুনা এক্সপ্রেস, দা মস্ক, আমরা কি কি নির্দিষ্ট করে বুঝাচ্ছি, তাই না? এই জন্য এর আগে কি বসছে? হ্যাঁ, দি বসছে। এবার আমরা পরবর্তী স্টেজে যাই। এ ফ্লাওয়ার, অ্যান আওয়ার, অ্যান ফক্স। এ হবে না অ্যান হবে, থাকবে না কোনো টেনশন, যদি জানি ওই শব্দের উচ্চারণ। কনসোনেন্টে এ ওয়াই, ভাওয়েলে হলে অ্যান, সঠিকভাবে উচ্চারণ করলে টিচার ফুল নম্বর দেন। তাহলে এ হবে না কি অ্যান হবে আমরা কিন্তু অতি সহজে বুঝতে পারি। অর্থাৎ কনসোনেন্টে এ হয়, ভাওয়েল হলে অ্যান। দেখো এ ফ্লাওয়ার, এফটা কি কনসোনেন্ট, এই জন্য এ আসছে। তারপরে আওয়ার, দেখো উচ্চারণের ক্ষেত্রে দেখো আওয়ার, এইচ ও ইউ আর আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলি না, এই জন্য কি হয়েছে? অ্যান। তারপরে দেখো অক্স, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, এই জন্য কি আসছে? অ্যান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ যদি ইউ হয় এ ব্যবহার করতে হয়, ইউ যদি আ হয় এ দিলে ভুল হয়। তাহলে বলো তো আ হলে কি হয়? পারবো না কেন, অবশ্যই অ্যান হয়। দেখো এ ইউনিভার্সিটি, ইউ কার মতো উচ্চারিত হচ্ছে? ইউ এর মতো, এই জন্য কি হলো? এ হলো। তারপরে দেখো অ্যান আমব্রেল্লা, ইউ কার মতো উচ্চারণ হলো? আর মতো উচ্চারণ হলো, তাইতে কি হলো? আমব্রেল্লা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এবার একটু সাউন্ডটা দেখি ক্লাসের।
তোমরা যারা লাইনে আছো একটু রেসপন্স করলে ভালো হয়। সাউন্ড কেমন হচ্ছে ক্লাসের? আমার কাছে তো বেশ ভালোই মনে হচ্ছে। যা হোক, আমরা এখন ক্লাসের একটু সামনে এগোই আর সাউন্ডটা দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এবার আমরা সামনে যাব। দেখো, দ্য আর্থ, দ্য সান। এবার কি হবে? যদি বোঝো অন অ্যান্ড অনলি, দি ব্যবহার করো কনফিডেন্টলি। যেমন দ্য আর্থ, পৃথিবী কয়টা বলো তো? হ্যাঁ, একটা। দ্য সান, সূর্য কয়টা? একটা। আজ শিখেছি দি এর ব্যবহার কারফুলি। পাহাড় পর্বত নদীর পূর্বে হয় দি, তাহলে এভাবে মুখস্থ করার প্রয়োজন কি? বুঝছো যে কি বলছি? যদি বোঝো অন বাই ওয়ান, ওয়ান অ্যান্ড অনলি, দি ব্যবহার হয় কনফিডেন্টলি। আজ শিখছি দি এর ব্যবহার কারফুলি। পাহাড় পর্বত নদীর পূর্বে হয় দি, তাহলে এভাবে মুখস্থ করার প্রয়োজন আছে কি? তারপরে দেখো, দ্য মস্কো, দ্য বাংলাদেশ টাইমস, পেপারের নাম। যদি কোনো দেশের নামের সাথে যুক্ত থাকে এস, দি ব্যবহার করলে হবে বেশ বেশ। সাউদান একটি দেশের নাম, অর্থাৎ দা সাউদান, এর শেষে কোনো এস নেই, কোনো এস। যদি কোনো দেশের নামের সাথে যুক্ত থাকে এস, দি ব্যবহার করলে হবে বেশ বেশ। সাউদান একটি দেশের নাম, অর্থাৎ দা সাউদান, এর শেষ নেই কোনো এস। দি ব্যবহার না করলে তবু হবে সব শেষ। তারপরও কিছু কিছু বিষয় মুখস্থ করতে হয়, নইলে তুমি কিভাবে করবে আর্টিকেলকে জয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কবিতাটি তো বুঝছো। আবার দেখো, যেমন দ্য ইংলিশ, দ্য গোল্ড। দি ছাড়া হয় না সুপারলেটিভ। মনে রেখো দুইটি ক্ষেত্রে দি কে নেই। কম্পারেটিভ অনির্দিষ্ট বোঝাতে এ এন এন। নির্দিষ্ট হলে ডেফিনেটে দা অথবা দি। হা হা হা, হি হি হি। এই কবিতা পড়ে আর্টিকেল মনে রেখেছি। আমরা কিন্তু এইভাবে অতি সহজে করতে পারি। এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করি। দেখো, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে, একটু ভালো করে দেখো, তোমরা সহজে পারবা। করে ফেলো তোমরা। ড্যাশ কুরআন ইজ ড্যাশ হোলি বুক, ড্যাশ হর্স ইন ড্যাশ বিউটিফুল অ্যানিমাল, ড্যাশ কাউ গিভস আস মিল্ক, আই স ড্যাশ বার্ড, দ্য বার্ড ইজ ব্ল্যাক, অ্যান্ড ড্যাশ এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল। দেখছো? এবার তোমরা করে ফেলছো অ্যান্সার। এবার তাহলে অ্যান্সারের সাথে মিলিয়ে নাও ওইটা। দেখো, দ্য কুরআন ইজ এ হোলি বুক, এ হর্স, the horse is a beautiful animal. A cow, the cow gives us milk. I saw a bird, the bird is black. An elephant, the elephant is a large animal. এবার দেখো তো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কোরআন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে কি বলছো? দি। পৃথিবীতে কোরআন কয়টা বলো তো? একটা কোরআন, তারপরেতে কোরআন, কোরআন ওই কোরআন অনুযায়ী সব কোরআন হচ্ছে, হ্যাঁ, ধর্মগ্রন্থ। তারপরে দেখো, এ হর্স, প্রথমটার আগে যদি কোনো শব্দ পরপর দুইবার আসে, তিনবার আসে, প্রথমবারের ক্ষেত্রে আমরা এ লিখবো, তারপরের বার এ অথবা অ্যান লিখবো, তারপরের বারের ক্ষেত্রে আমরা কি লিখবো? দি লিখবো। যেমন দি হর্স, দেখছো? এই জায়গা এ হর্স, এরপরে দিছে দা হর্স ইজ এ বিউটিফুল অ্যানিমাল, দেখছো? তারপর এ কাউ, তারপরে কি লিখছি? দি কাউ গিভস আস মিল্ক, আমাদের দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তাহলে এই দেখো কাউ, এই জায়গা কাউ প্রথম উচ্চারিত হয়েছে, এই জন্য এ। এই জায়গা কাউ দ্বিতীয়বার কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল, এই জন্য কি ব্যবহৃত হচ্ছে? দি। আই স এ বার্ড, দেখো পরের লাইন, দা বার্ড ইজ ব্ল্যাক। তাহলে এই বারটা পরবর্তীতে যখন ব্যবহৃত হয়েছে তখন দেখছো দি দিছি, অর্থাৎ বারটা কি গেল? নির্দিষ্ট হয়ে গেল। অ্যান এলিফ্যান্ট, দা এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমাল, দেখছো? এটা আবার নির্দিষ্ট করে। তাহলে কোন শব্দ যদি পরপর দুইবার আসে, তাহলে প্রথমবারের ক্ষেত্রে এ অথবা এন বসবে, পরবর্তীতে কি বসবে? দি বসবে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। এবার ইভালুয়েশন, মূল্যায়ন। ফিল ইন দ্য ব্যাগস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। শি ইজ ড্যাশ বিউটি, গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট, ফেরদাউসি ইজ ড্যাশ হোমার অফ এশিয়া, হি ইজ ড্যাশ আন ওয়াইজ ম্যান, প্রীতি ইজ ড্যাশ এমবিবিএস,
She is dash honors graduate dash Bay of Bengal is dangerous. হ্যাঁ, এইগুলোর উত্তর করে ফেলছো। এইবার আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নাও। She is a beauty. She give me a on taka note. Ferdowsi is a Homer of Asia. He is an unwise man. Preeti is an MBBS. She is an honors graduate. The Bay of Bengal is dangerous. Okay, my dear students. এইবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এই হোমওয়ার্কটা লিখে নাও এবং বাড়িতে অবশ্যই করবা, করে তোমাদের স্কুল যখন খুলবে তোমাদের সামনে এটা দেখাবা। ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোইং টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ফুট অ্যাক্রস অর ফর জিরো আর্টিকেল। English dash English is dash international language. It is spoken all over dash world. So the importance of dash English can't be described in words. All dash books of higher education are written in English. Today organization need employee who can speak and write dash standard from of dash English. এটি করে তোমরা আমাকেও পাঠাতে পারো, আমার মেইল নাম্বারও পাঠাতে পারো, অথবা তোমার স্যারকেও দিতে পারো। তাহলে আজ আর নয়, এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।